আবু তালেব বলছেন ভাতিজা আমি যাব ব্যবসা করার জন্য মুলকে শাম। আমার নবী বলেছিলেন চাচা গো আমাকেও সাথে করে নিয়ে চলেন চাচা, আমিও বাড়িতে থাকব না, আমিও যাব আপনার সঙ্গে চাচা, আমাকে রেখে যাবেন না। চাচা আপনি যখন যাচ্ছেন আমাকেও সাথে করে নিয়ে চলেন। আবু তালেব বলছেন ভাতিজা হিয়া তো দূরের রাস্তা তোমাকে নিয়ে যাব, জানি না ভাতিজা তুমি যেতে পারবে কি পারবে না। ওরে লাডলা দুলারা হিয়া তো দূরের রাস্তা আমি তোমাকে নিয়ে যাব না। আমার নবী একটা কথা বললেন চাচা, চাচা গো আমাকে যদি আপনি নিয়ে যান আপনার লস হবে না চাচা, আপনার লাভ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে? ভাই জোরে বলুন। কখনো লস হবে না। আমার নবী বলছেন চাচা গো আমাকে সাথে নিয়ে চলেন চাচা, আমি কথা দিলাম আমি আপনাকে বিরক্ত করব না। আবু তালেব বলছেন ভাতিজা আমি নিয়ে যাব না। আবু তালেব নিয়ে যাবে না, আর আমার নবী চাচার হাতখানা ছাড়ে না। আবু তালেব নিয়ে যাবে না আর আমার নবী চাচার হাতখানা ছাড়ে না। চাচা গো একটু নিয়ে চলেন না চাচা। যখন আবু তালেব নিয়ে যাইলেন আমার নবী একটা কথা বলে ফেললেন, বলছেন চাচা গো আমাকে যদি না নিয়ে যান চাচা তবে আমার মা নাই বাবা নাই, আমি কার কাছে থাকব। যেমন এই কথা বলা আবু তালেবের বাপের কথা মনে পড়ে গেল। আল্লাহ আমার আব্বা জান বলেছিল বেটা তুমি যেইখানে যাবে সাথে ভাতে তোমার ভাতিজাকে নিয়ে যাবে। আমার আব্বাজান বলেছিল বেটা আবু তালেব আমি তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম যেইখানে যাবে সাথে ভাতে তুমি সব সময় সাথে রাখিও। এই কথা বলতে নাই আবু তালেবের বাপের কথা মনে হইল। আমার নবীকে বলছেন ভাতিজা চলো তুমি আমার সঙ্গে চলো। আমার নবী মুস্তাফা বাবা গো চাচার সঙ্গে যাওয়ার জন্য রেডি হচ্ছেন। বাবা চাচার জন্য যাওয়ার জন্য রেডি হচ্ছেন। যেমনই বন্ধুরা রেডি হচ্ছেন মা সবাই একটা দল কাফেলা হিয়া কি সঙ্গে হয়ে গেল, আর মক্কা থেকে হিয়াসরাফের দিকে যেতে আরম্ভ করে দিল। আমার নবী চলছেন বন্ধুরা পিছন থেকে। আমার নবীর চাচি মা বলল ভাতিজা তুমি একটু দাঁড়িয়ে যাও, ভাতিজা একটু তুমি দাঁড়িয়ে যাও। আমার নবী দাঁড়িয়ে গেলেন। চাচিমা কি হইল? ওগো চাচিমা তুমি কি জানো না যখন কেউ বিদেশে যায় মা তবে পিছন থেকে ডাকতে হয় না। মা গো তুমি কেন আমাকে পিছন থেকে ডাক দিলে? হাই রে চাচিমা আমার নবীকে বুক কানে জড়িয়ে ধরেছেন লাডলা। ওরে বেটা আমি জানি যখন কোন ছেলেরা বিদেশে যায় মা জড়িয়ে ধরে, বাবা বুক কানে জড়িয়ে ধরে নাই। ওরে লাডলা তোমার মা নাই তোমার বাবা নাই বলি আমি তোমার চাচি মা তোমার মায়ের জায়গা আমি পূরণ করে দিব।
বেটারে যার মা জগতে নাই তার দুনিয়াতে কিছুই নাই, আসরে বেটা আমার বুকখানে চলে আসো। যেমন এই কথা বলা হাইরে নবী মুস্তাফার, যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী মুস্তাফার চোখ দিয়ে চরচর করে পানি ঝরে গেল। বলছেন চাচি মা, ও গো চাচি মা, আমি মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছি, 6 বছর বয়সে মাকে হারিয়েছি, বাবার ভালোবাসা পাইনি, 8 বছর বয়সে নিজের দাদু জানকে হারিয়ে দিয়েছি। তবে চাচি মা আপনি ছাড়া আমাকে সান্ত্বনা দেওয়ার কেউ নাই। চাচি মা আমাকে যখন বুক কানে জড়িয়ে ধরেছ আমার মনে হচ্ছে আমি মার বুকে লেগে গেছি। আজকে যখন তুমি আমাকে বুকখানে ধরেছো মনে হচ্ছে আমি নিজের মায়ের বুকে লেগে গেছি। কথা চলছে, আবু তালেব বলছেন বিবি আমার ভাতিজাকে তুমি বিদায় দাও। হাইরে চাচি মা বলছেন ভাতিজা তুমি একটু দাঁড়িয়ে যাও, আমি ঘরের মধ্যে যাব, আর ঘর থেকে যখন আসিব তুমি রওনা হয়ে যাবে। ঘরে চলে গেছেন কেন? ঘরে যাওয়ার পরে একটা টিফিন বাটি সাথে কিছু খাবার টিফিনে ভরে দিয়েছেন, আর এসে আমার নবীকে দিচ্ছেন লাডলা এই টিফিন বাটি বাপু সাথে করে নিয়ে যাও। ওরে লাডলা দুলারা যখন কাফেলার সাথে যাবে গো, যদি রাস্তাতে খাসতে যাও তবে কোন গাছের তলাতে বসে বসে এই যে চাচির দেওয়া খাবার খেয়ে নিও। ভাতিজা যদি রাস্তাতে চলার পথে কোনো জায়গাতে বসো তবে এই টিফিন থেকে খাবার খানা খেয়ে নিও। ঠিক আছে চাচিমা, আপনি আমাকে বিদায় দিন। আমার নবীকে বিদায় দিলেন বাবা। আমার নবী চলে যাচ্ছেন বাবা, সবাই তো বড় বড়, আমার নবী মাত্র 12 থেকে 15 বছর বয়সে ছোট বাচ্চা। আমার নবী চলে যাচ্ছেন গো, কিন্তু বেরাদার চলতে লেগেছে, সবাই চলে যাচ্ছে। একটু দূর এগিয়ে গেছেন মা, এত রৌদ্র ছিল, হাইরে সূর্যের তাপ আমার নবীর মাথার ওপরে পড়ে, সবাই তো সহ্য করে নিচ্ছে গো, আমার নবীর কষ্ট হচ্ছে। আমার আল্লাহ বলছেন ওরে মেঘের ফারিস্তা আমি সব সহ্য করে নেব, আমার নবী কষ্ট পাবে আমি আল্লাহ সহ্য করব না। আমার আল্লাহ বলছেন আমি সব সহ্য করব, আমার নবী কষ্ট করবে আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহ বলে ওরে মেঘের ফারিস্তা একখানা মেঘের টুকরা আমার নবীর মাথার উপরে রেখে দাও। বাবা গো একখানা মেঘের টুকরা আমার নবীর মাথার উপরে রেখে দিয়েছেন বাবা। সাদা আভা আকাশে দেখবেন মেঘ 2
দুই প্রকার, একটা কালো হয় আর একটা সাদা আভা হয়। দেখা যাবে আসমানে দেখবেন সাদা আভা। তো সাদা আভা আমার নবীর মাথার উপরে ছায়া করে যাচ্ছেন। আমার নবী যদি ডান দিকে চলে মেঘের টুকরা খানা ছায়া করে ডান দিকে চলে, নবী যদি বাম দিকে চলে না মেঘের টুকরা খানা ছায়া করে বাম দিকে চলে, নবী যদি দাঁড়িয়ে যায় মেঘের টুকরা খানা ছায়া করে দাঁড়িয়ে যাচ্ছেন বাবা। নবী যদি চলতে লাগে মেঘের টুকরা খানা ছায়া করে চলতে লাগে। এই জন্য তো কবি লিখেছেন বাবা, ও মেঘে এসে ছায়া করে মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। মেঘে এসে ছায়া করেন মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা। দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা, তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তাড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা। দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা, তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তাড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। জোরে জোরে আরে জোরে বলুন। ওই মেঘের টুকরা খানা আমার নবীকে ছায়া করে যাচ্ছে গো, কেউ জানতে পারে না, কিন্তু আমার নবীর বুঝতে অসুবিধা হলো না। মেঘের টুকরা যে ছায়া করে যাচ্ছেন কেউ জানতে পারে না, দলের মধ্যে তো সবাই আছে, কিন্তু আমার নবী জানে কি জানে না ভাই? একটু জোরে বলুন, জানে কি জানে না? আমার নবী সব জানে। চলে যাচ্ছেন চলে যাচ্ছেন, একটু দূর একজন নাস্তুরা রাহিব ছাদের ওপরে চেপে দেখছেন ব্যাপার কি, এই মেঘের টুকরা এত নিচে কেন ভাসে। ওই নাস্তুরা রাহিব চিন্তা করলেন জানি না ওই দলের মধ্যে হয় কোন আল্লাহর নবী আছে, নচেত আল্লাহর ওলি আছে। নাস্তুরা রাহেব চিন্তা করছেন এই মেঘের টুকরা তো নিচে ভাসে, ওই দলের মধ্যে একজন কোন মহামানব কোন আল্লাহর ওলি না হলে নবী আছে। এবার ওই রাহেব চট করে ছাদ থেকে নিচে নামলো, নিজের গোলামকে বলছেন গোলাম দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, আর ওই যে দলটা চলে আসতেছে তাদেরকে নিমন্ত্রণ করে দাও, আর যাওয়ার আগে আমার বাড়িতে দুটা খাওয়া দাওয়া করে যাবে। গোলামটা কিন্তু বড় বড় চোখ করে রাহিবের দিকে দেখছে। গোলামটা ভাবছে জানি না সূর্য কোন দিকে উঠেছে। গোলামটা ভাবছে আজকে 15 বছর থেকে এখানে চাকরি করি, কাউকে কোনো দিন এক সান খাবার দেয়নি, যে নাস্তুরা রাহেব এখন জিলাপি 1 মাস চুইসা খায়, ওই আবার নিমন্ত্রণ করছে। ওর কিন্তু বিশ্বাস হয় না, না ওকে বলছে নাস্তুরা রাহেব যা তাড়াতাড়ি করে নিমন্ত্রণ করে। গোলাম কিন্তু যাই না। তো ওই বাদশার কি বলে নাস্তুরা রাহেবের বিবি চলে আসলো,
আরে গোলাম তোকে যেতে বলছে তো তুই যা। বলছে মালিকিন কেমন করে যাব, আজকে 15 বছর থেকে চাকরি করি, জীবনে দেখলাম না যে 2টা টাকা কাউকে দান করেছে, আর আজকে এত লোককে নিমন্ত্রণ করে খাওয়াবে, কি করে বিশ্বাস হবে আমার? বলে তোকে যাইতে বলছে তুই যা। বাবা গো, এই কথা শুনে গোলামটা চলে যাচ্ছে নিমন্ত্রণ দিতে। ওর কিন্তু পা আগে বাড়ে না। গোলামটা মনে মনে ভাবছে ডাইকে নিবে, ডাকার পর খাবারই দিবে না। যাক, যখন অর্ডার দিয়েছে যাই না, ওই গোলামটা ডাকার জন্য যাচ্ছে। তো আবু তালেবের সাথে যারা ছিল তারা বলছেন হুজুর আর চলতে পারি না, একটু গাছের তলাতে বসে যান, একটু আরাম করব, তারপরে আবার চলবো। আবু তালেব গাছের তলাতে বসে গেছেন। বাবা সবাই বসে গেছেন, আমার নবীও গাছের তলাতে বসেছেন। আর ওই মেঘের টুকরা খানা গাছের ওপরে ছায়া করে আছে। মেঘের টুকরাখানা গাছের উপরে ছায়া করে আছে, যেহেতু আমার নবী বসে আছে। এবার রাহেবের একটা লোক চলে আসলো, হাগো আপনাদের মধ্যে মালিক কে আছে? তো আবু তালেব বলো আমি আছি। বলে কি হয়েছে বলো? বলে যাওয়ার আগে ওই যে রাহেব, নাস্তুরা রাহেব তোমাদের নিমন্ত্রণ করেছে, 2টা খাওয়া দাওয়া করে যাবে। তো ফ্রির খাবার পেলে কে ছাড়বে ভাই? আবু তালেবের সাথে যারা ছিল তারা বলছে হুজুর জানি না, আমরা এতবারে রাস্তা দিয়ে আসিলাম, জীবনে নিমন্ত্রণ হয়নি, আর একবার আপনার ভাতিজাকে নিয়ে আসলাম, আমরা নিমন্ত্রণ পেয়ে গেলাম। আপনার ভাতিজাকে নিয়ে আসার ফলে মনে হয় নিমন্ত্রণ হয়েছে, যাকে ফ্রির খাবার ছাড়া যাবে না। লোকজন বলছে হুজুর চলেন। আর আজকাল তো বুঝালেন বাবা, ফ্রির খাবার যদি পেয়ে যায়, এমন লোক আছে যে খাইতে খাইতে ডোড়া পর্যন্ত ছিঁড়ে দিবে। বিয়ে বাড়িতে দেখেছে ডোড়া পর্যন্ত ছিঁড়ে দেয় ভাই। তো খাবার খেতে যাবে, তো লোকজন আবু তালেবকে বলছে হুজুর আমরা যে সবাই খাবার খেতে যাব, তো এই যে আমাদের মাল জালগুলা আছে, এই মালগুলা কেটা জোগাবে যদি চুরি হয়ে যায়? একটা লোক বললেন ওগো হুজুর একটা কথা বলবো। বলল কি কথা? বলছেন আপনার ভাতিজা গাছের তলাতে আপনার ভাতিজাকে রেখে দেন, আমরা খেয়ে আসবো, আর আপনার ভাতিজার জন্য টিফিন বাটিতে খাবার নিয়ে চলে আসবো। আমার নবী বলছে যারে বেটা যাকে খাইতে দেয় দেখছি। মনে মনে বলছে নিমন্ত্রণ আসলে আমার নবীর জন্য পেয়েছে, আর আমার নবীকে ছেড়ে যাবে। আবু তালেব বলল যখন তোমরা ভোট দিচ্ছ ঠিক আছে, ভাতিজারে এক কাজ করো বাবা, তুমি মালের কাছে থাকো, আর তোমার টিফিন বাটি যেটা তোমার চাচিমা দিয়েছে ওটা দিয়ে দাও, আমরা খাওয়া দাওয়া করব, আর তোমার জন্য টিফিন বাটিতে খাবার নিয়ে চলে আসবো। আমার নবী মনে মনে বলছে যারে বেটা যা, কোন বেটা খাইতে দেয় ওইটাই দেখছি। মনে মনে বলছে, ফুইটা তো আর বলছে না। তো আমার নবী বলছেন চাচা গো ঠিক আছে, যখন আপনি বলছেন তো আর করার কিছু নেই, ঠিক আছে আমি গাছের তলাতে বসে থাকছি, আপনারা যান খেয়ে চলে আসেন। আমার নবী গাছের তলাতে বসে থাকলেন বাবা, আর যারা যারা ছিল বাবা গো খাওয়া দাওয়ার জন্য রাঘবের বাড়িতে হাজির হয়ে গেল। যারা যারা ছিল, এই ভাই বসো, তাড়াতাড়ি বসো, তাড়াতাড়ি বসো, বসো বাবা বসো, তাড়াতাড়ি বসো, বসো তাড়াতাড়ি, দেরি করো না। এদিকে জায়গা বাজে গেছে, এদিকে চলে আসো বাবা। তো যারা যারা ছিল রাহেবের দরবারে হাজির হইল। রাহেব বলল এক কাজ করো ওরে আমার গোলাম রে, দেরি করো না, তুমি থালা দিয়া দাও, পাতা দিয়া দাও, কিন্তু ভাত দিবে না। লোকজন বলছে নিমন্ত্রণ করে বলছে থালা দাও, পানি দাও, ভাত দিবা না, তো নিমন্ত্রণ দিলি কেন? কথা তো ঠিকই বাবা, কেউ যদি নিমন্ত্রণ দেয় আপনাকে থালা দিল, পানি দিল, আর পাতা দিবে, ভাত দিবে না, তো মিজাজ খারাপ হবে না? তো গোলামটা থালা দিয়েছে, পানি দিয়েছে, ভাত কিন্তু নিতে যাবে, তো নাস্তুরা রাহেব বলছে ভুল করেও যাবি না। তো গোলামটা মনে মনে ভাবছে দেখছেন মালকিন, আমি জানি
জীবনে 15 বছর থেকে খাওয়াইতে দেখিনি, আর আজকে খাইয়ে দিবে। দেখেন ডাইকে বেজ্জত করছে। কিন্তু বাবা গো, নাস্তুরা রাহেবের একটা মনের কি বলে ব্রেনের মধ্যে একটা কথা গানছে কি, যে খাবার তো খেতে চলে এসছে। নাস্তুরা রাহেব বলছেন দাঁড়িয়ে যাও, পানি দিয়েছো? গোলাম বলছে দিয়েছি। থালা দিয়েছো? বলছে দিয়েছি। ভাত দিয়েছো? বলছে দিইনি। বলছে খবরদার দিও না, আমি একবার ছাদের ওপর থেকে ঘুরে আসি। লোকজন ভাবলো ই কি হুড় কান দিয়ে যাবে নাকি মারার লেগে, ছাদে ফেরকে নিয়ে যাবে নিমন্ত্রণ দিয়ে। রাঘবের মনের ধারণা, যদি নবী আমার বাড়িতে আসে গো, তবে মেঘের টুকরা খানা আমার ছাদের ওপরে থাকার কথা। নবী যদি আমার বাড়িতে আসে তো মেঘের টুকরা খানা গাছের উপরে থাকার কথা না, আমার ছাদের উপরে থাকার কথা। একবার দেখে আসি। রাঘব যেমনই গিয়েছেন বন্ধুরা, যেমনই ছাদে গিয়েছেন বাবা, তাকিয়ে দেখছেন বন্ধুরা ওই মেঘের টুকরা খানা রাঘবের ছাদের ওপরে নাই। ওই মেঘের টুকরা খানা ওই গাছের ওপরে ছায়া করে আছে। রাঘব চট করে নিচে নামলো আর বলছে, ওই গোলাম, ভুল করেও ভাত দিবি না। লোকজন ভাবছে যে এই নিমন্ত্রণ দিয়ে বলছে ভাত দিবি না, চল বাড়ি চল, সবাই উঠতে যাবে। তো এই রাহেব নাস্তুরা রাহেব বলছে, হ্যাঁ গো, আচ্ছা বলো, তোমরাকে তো খাবার দিবই না, এটা গ্যারান্টি, কিন্তু তার আগে বলো আমি তোমাদের নিমন্ত্রণ করেছি, তোমরা সবাই এসছো তো, না কাউকে গাছের তলাতে রেখে এসছো? আবু তালিব বলছে, এই বেটা জানলো কি করে? সত্যি কথা বলতে হবে, না হলে খাবার দিবে না। বললো, ওগো রাহেব, গাছের তলাতে কেউ নাই, আমার শুধু একটা 15 বছরের ভাতিজাকে বসিয়ে রেখে এসেছি। রাঘব বলছেন, ওগো আবু তালেব, আপনার ভাতিজাকে নিয়ে আসো, নচেত ভাত তো দূরের কথা, আমি পানি খানাও দিব না। তাড়াতাড়ি নিয়ে এসো, না হলে পানিও দিব না। ইয়ারা বেচারা গেল দৌড়াতে দৌড়াতে, লোকজনকে বলছে, যা তাড়াতাড়ি আমার ভাতিজাকে নিয়ে, না হলে ভাত দেওয়া যাবে না। এরা তো চলে গেছে ভাই। এবার আমার নবীকে নিয়ে চলে আসলেন রাহেবের ঘরে। যেমনই আমার নবী এসেছেন বাবা, রাঘব আমার নবীর চেহারার দিকে দেখছেন বাবা, আসমানের চন্দ্রতে দাগ আছে গো, কিন্তু আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। আমার নবীর চেহারা দেখছেন আর বলছে, দাঁড়াও, আমি একবার আর ছাদের উপরে যাব। রাঘব যেমনই ছাদের উপরে গিয়েছেন বন্ধুরা, তাকে দেখছেন বাবা ওই মেঘের টুকরা খানা যে গাছের উপরে ছিল, এখন নজর করে দেখছেন বাবা ওই মেঘের টুকরা খানা গাছের উপরে নাই। ওই মেঘের টুকরা খানা রাঘবের ছাদে ছায়া করে আছে। জোরে বলুন। তো আমার নবীকে চিন্তার অসুবিধা হলো ভাই, চিনে গেল যে এটাই হলো শেষ জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। রাহেব নামলো আর বলছে, খাবা, এবার যত পারবি পেট ভর্তি করে খাওয়া। উট জবাই হয়ে গেছে ভাই, আর পেট ভর্তি করে খাবার খাইছে। কিছু লোককে দেখবেন বিয়ে বাড়িতে যায় কি হাফ পেট করে খাবে ভাই, ও যে দিক থেকে ভাবে টাইনা টুইনা খাবে। তো সব জায়গাতে একটা জোকারি লোক থাকে, ওই জায়গাতে ও খাচ্ছে আর খাচ্ছে। ওখানে একটা জোকারি লোক ছিল, খেতে খেতে একটা লোক এই করছে, মানে ঢেকুর মারছে আর বলছেন, আল্লাহ তুমি খিলাইলা আমি খাইনু, কাহুরি বাপের খাইনি। তো রাহিবের মিজাজ খারাপ হইবে কি হবে না? তুই দানা আমার খাচ্ছি আর কষি বাপের খাইনি কাহুরি। আবু তালে বলছে, পাগলা বলিস না, না হলে যেটি ভাত দিয়েছে ওইটিও ঘুরিয়ে নিবে।
বলে ঠিক আছে হুজুর আর বলবো না। আবার খাচ্ছে, তো যার যেটা অভ্যাস আছে ভাই ও জিন্দেগিতে ভুলতে পারবে না। আবার খাচ্ছে, খেতে খেতে আবার ঢেকুর মারছে আর বলছে আল্লাহ তুমি খিলাইলা আমি খাইনো, কাহুরি বাপের খাইনি। রাগে বলছে যখন তুই কাউরি বাপের দানা খাইসনি তোর লল্লিতে হাত ভরার আমার ভাত ঘুরিয়ে দে। যখন তুই কাউরি দানা খাইসনি তো তোর লল্লিতে হাত ভর আর আমার ভাত ঘুরিয়ে দে। আবু তালেব বুঝাইলে হুজুর ছেড়ে দেন, এই পাগলা কিছু বুঝে না। বাবা গো এবার খাওয়া দাওয়া শেষ হইল। রাহেব যে আমার নবীকে নিমন্ত্রণ করেছেন, কোন একটা কারণ না থাকলে বাবা নিমন্ত্রণ করবে? কারণ তো অবশ্যই আছে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, যেমনই খাওয়া দাওয়া হল গো রাগে বলছেন শোনো গো এই যে ছেলেটার মালিক কে আছে? আবু তালেব বলো আমি মালিক আছি। বলে ছেলেটাকে আমি 5 মিনিটের জন্য আমি ঘরের মধ্যে যাব। আবু তালেব বলছেন ও গো রাগেব আপনি আমাদের নিমন্ত্রণ দিয়েছেন 5 মিনিট কেন, আপনি যতক্ষণ নিয়ে যাবেন জানা। রাগেব বন্ধুরা আমার নবীকে ঘরের মধ্যে নিয়ে চলে গেছেন বাবা, গেটটা লাগায়া আমার নবীকে একটা উঁচু জায়গাতে দাঁড় করিয়ে দিয়েছেন। আর একটা পুরানা কেতাব বার করে নিয়া একটা করে পাতাগুলা উল্টাচ্ছেন, আমার নবীর চোখের দিকে দেখছেন। একটা করে পাতাগুলা উল্টাচ্ছেন, আমার নবীর হাতের দিকে দেখছেন। একটা করে পাতাগুলা উল্টাচ্ছেন, আমার নবীর মাথার দিকে দেখছেন। বাবা গো রাগেব কেন দেখতেছিল এই রহস্যটা আমার নবীর জানতে অসুবিধা হলো না। রাগেব ভালো করে জানে যদি ইনি শেষ জামানার নবী হয় তবে নবীর পিঠের ওপরে মোহরে নবুয়ত লাগা থাকবে। আর একবার যদি কেউ চুমা দেয় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই জন্য রাগেব চতুর্দিকে ঘুরতেছিল। আমার নবী বলছেন রাগেব আর তোমাকে ঘুরতেও হবে না, ঘুরতেও হবে না, তোমার মনের আশা পূরণ করো। আমার নবী পাক নিজের জামাখানা যেমনই তুলে দিয়েছেন বন্ধুরা, যেমনই তুলতে নাই রাগেব দৌড় দিয়ে গেল আর আমার নবীর মোহর নবুয়তকে চুমা দিয়ে দিল। আমার নবী বলেছিলেন ওগো রাগেব আজকে তুমি আমার মোহর নবুয়তকে চুমা দিয়েছো, আমি নবী তোমাকে একটা কথা বলে দিলাম, যাও যাও তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। জোরে বলুন। ওগো রাহেব যাও, আমি নবী তোমাকে একটা কথা বললাম, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। তো নবী যেই কথা বলবে সেই কথা হবে কি হবে না ভাই? আমরা যেগুলা কথা বলি সেগুলো হয় কথা, আর আমার নবী যে কথাগুলো বলে সেগুলো হয় কি হয় বলুন? কি কাউরি মনে নেই? আমরা যে কথা বলি হয় কথা, আর নবী যে কথাগুলো বলে সেগুলো হয় হাদিস শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো নবীর সমস্ত হাদিসকে আমরা মেনে চলি, আলা হযরতের মসলার উপরে আমরা চলতে থাকি। বেরাদার বন্ধুগণ বাবাজি এবার নবীর মোহরের নবুয়তকে চুমা দিলেন। আমার নবীর জবান থেকে বেরিয়ে গেল গো রাহেব আজকে তুমি আমার মোহরের নবুয়তকে চুমা দিয়েছো, যাও তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। রাহেব বাবা গো কত ভাগ্যবান, সেখান থেকে বের হলো। এবার আবু তালেবকে বলছিল ওগো আবু তালেব আপনার এই ভাতিজাকে নিয়ে আপনি কোথায় যাবেন? বলল যাব মুলকে শাম। বলল খবরদার যেও না, এই জন্য যেও না আপনার ভাতিজাকে যদি নিয়ে যান তবে জিন্দা ঘুরে আসবে না। বলল কেন? আমার ভাতিজা কাউকে গালি দেয় না, আমার ভাতিজা কাউরি কাঁচালে পা দেয় না, আমার ভাতিজা গরিবদের দেখতে যায়, আমার ভাতিজা ফকিরদের দান করে দেয়, তবে আমার ভাতিজাকে কেন কে কে ঘুরতে দেবে না? ওই রায়ে বলছেন ওগো আবু তালেব তোমাকে একটা কথা বলে দি, তোমার এ ভাতিজা সাধারণ ছেলে নয়, তোমার এ ভাতিজা হলো শেষ জামানার নবী।
যাও তোমার এই ভাতিজাকে নিয়ে বাড়ি যাও। কারণ এই আপনার ভাতিজাকে যদি কেউ দেখে ইহুদিরা, তবে ঘুরতে দিবে না। ইহুদিরা আপনার এই ভাতিজা যখন 40 বছর বয়স হবে তখন ইসলাম প্রচার করবে। ইহুদিরা যদি দেখে তাহলে তাকে ঘুরতে দেবে না, নবীকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে, তুমি বাড়ি যাও। আবু তালেব ভয় পেয়ে গেল, আরে বাবা নাই মা নাই, মা হারা বাবা হারা সন্তান, আমি আর নিয়ে যাব না। যত মালগুলা ছিল বুসরা শহরে বিক্রি করে দিয়া বাবা বাড়ি ঘুরে গেল। যেমনই বাড়ি গেছেন বাবা, হিসাব করে দেখা গেল দূরের শহরে গিয়া যতটা লাভ হইতো না, কাছের শহরে বিক্রি করে তার থেকে ডবল লাভ হয়ে গেছে। জোরে বলুন। তাহলে বলুন তো, আবু তালেব আমার নবীকে নিয়ে যাওয়ার ফলে লাভ হলো না লস হলো ভাই? জোরে বলুন। লাভ হইল, লস কখনো হবে না। এই করে করে আমার নবী থাকতে থাকতে দিন যায়, সময় কাটে। আমার নবীর বয়স হয়ে গেল 25 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? জোরে বলুন কয় বছর? 25 বছর।